মুহূর্তে আমি এখন আছি সেই কালকিনি জেলাতে, কালকিনি উপজেলা যেটা সেখানে। তো এখানে এসে এই মুহূর্তে নেমেছি। কি আছে এখন খাওয়ার পর প্রথম সো গাইস আমরা হচ্ছে একটা মানে ভ্যানে উঠলাম এন্ড এই কাকা চিনেছে সুনীল গঙ্গোপাধ্যায়ের বাসাটা। তো এটা হচ্ছে 20 টাকা ভাড়া। আমি হচ্ছে যে ট্রাভেল ভিডিও বানাই, এটা তো সুনীল গঙ্গোপাধ্যায়ের বাসা ছিল না? এটাই কি তার মানে মানে বাবার বাসা ছিল এটা? হ্যালো এভরিওয়ান, সবাইকে স্বাগতম জানাচ্ছি মাদারীপুরের সেকেন্ড ভিডিও থেকে। তো এই মুহূর্তে আমি এখন আছি টেকের হাট। আপনারা লাস্ট ভিডিও যারা দেখেছেন সেটা জানেন, টেকের হাট পর্যন্ত এসেছিলাম আমি। তো এখান থেকে আমরা এখন যাব হচ্ছে সুনীল গঙ্গোপাধ্যায়ের যে বাসা, যেটা হচ্ছে আপনার কালকিনি উপজেলা সেইখানে। এবং গুগল ম্যাপে আসলে তার বাসাটা যেটা সেটা দেখাচ্ছে না, বাট আমি যেটা দেখলাম যে ওটা হচ্ছে কালকিনি নামে একটা জেলাতে, মানে উপজেলাতে। তো এখান থেকে আসলে কীভাবে কালকিনি যাওয়া যায় সেটা দেখি। এখানে হচ্ছে আপনার স্ট্যান্ড, সিএনজি, অটো এগুলো আছে। সো যদি সরাসরি না যাওয়া যায় আমরা ভেঙে ভেঙে যাবো। আমরা হচ্ছে রাজিউর যেভাবে গিয়ে আসছিলাম, রাজিউর পর্যন্ত যাবো, রাজিউর থেকে আবার কালকিনি যাবো, এভাবে করেও যাওয়া যাবে। তো আসলে চলুন চেক করে দেখি যে কীভাবে আসলে কালকিনি যাওয়া যাচ্ছে। তো গাইজ এখানে হচ্ছে সিএনজি পেয়েছি, যেটাকে আসলে এখানে মানুষজন মাহিন্দ্র বলে। এই যে এটা হচ্ছে আপনার মোস্তাপুর নামে একটা জায়গা আছে, যেটা হচ্ছে মিডল একটা পয়েন্ট। ওই পর্যন্ত যাব, দেন হচ্ছে ওইখান থেকে আবার কালকিনি যাবো। তো এখান থেকে মোস্তাকপুর হচ্ছে যে 40 টাকা। মোস্তাকপুর কত? 40 টাকা। 40 টাকা, ওকে। সো 40 টাকা ভাড়া। তো এখান থেকে তাহলে ওখানে যাই, ওইখান থেকে হচ্ছে আবার পরবর্তীতে বাকি অংশটুকু যাবো। তো গাইজ এই মুহূর্তে আমরা এখন আছি মোস্তফাপুর যে জায়গাটা, হ্যাঁ মোস্তফাপুর এখানটায়। এটা হচ্ছে একটা গোল চত্বর। এই জায়গাটা হচ্ছে আপনার বিভিন্ন জায়গায় যাওয়া যায়। এখান থেকে হচ্ছে মাদারীপুরও খুব কাছে। আমরা কিন্তু এদিক দিয়ে এসেছিলাম যাওয়ার সময়। তো এখন হচ্ছে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমরা যেহেতু কালকিনির দিকে যাব, তো এখান থেকে হচ্ছে ডিরেক্ট অটো যদি পাওয়া যায় তাহলে যেতে হবে। বাট আমার এখানে একটা ঝামেলা হচ্ছে, আমার আসলে টাকা ভাঙতি করতে হবে, 1000 টাকার নোট আছে। ভাঙতি সবাইকে দিয়েছে, এখন আসলে আর ভাঙতি নেই। সো এটা একটা ঝামেলা হতে পারে। তো দেখা যাক, এখানে না হলে আমরা হচ্ছে দুপুরে লাঞ্চ করে ফেলবো, ওইটাও করার একটা অপশন আছে। কিন্তু বাট এখন যেহেতু খুব বেশি সময় হয়নি, এখন অতটা খিদা লাগেনি, সকালবেলা নাস্তা করেছি ভালো মতো। তো দেখা যাক, আসলে আমরা একটু চেষ্টা করি এখান থেকে আসলে কালকিনি কীভাবে যাওয়া যায় এবং আপনাদেরকেও জানাচ্ছি। কথা এখান থেকে কিন্তু খুব বেশি দূরে না, মানে আমরা যেখান থেকে এসেছি টেকের হাট, সেখান থেকে কালকিনি যতটুকু দূরে ছিল, মানে আমরা মোটামুটি মিডল পয়েন্ট পর্যন্ত চলে এসেছি। আর এখানে 40 টাকা লেগেছে মেবি, আমি বলেছি। তো চলুন এখান থেকে তুলে দেখি আসলে কীভাবে যাওয়া যাচ্ছে কালকিনি। গাইজ, চার রাস্তার যে মোড়টা ছিল সেখান থেকে আমরা একটু সামনে এসেছি। আসার পরবর্তীতেই এখানে হচ্ছে আপনার কিছু অটো আছে, যেগুলো হচ্ছে আপনার এই যে কালকিনি যেতে যাচ্ছে সেখানে যাবে। তো এখানে একটা তো উঠলাম, এখানে হচ্ছে আপনার 50 টাকা ভাড়া কালকিনি। এখান থেকে কিন্তু খুব বেশি দূরত্ব নয়, মেবি 14 কিলোমিটারের মতন। তো এখান থেকে হচ্ছে বাস কেমন কোনো টান পাচ্ছি না যে বাস যাওয়া যাবে। তো এখন অটো উঠলাম, অটোতে 50 টাকা ভাড়া নিচ্ছে। তো এখন আমরা ওই কালকিনি যাব, ওইখানে গিয়ে দেন হচ্ছে লোকাল কোনো গাড়িকে আসলে জিজ্ঞেস করে তাই হচ্ছে আমরা সুনীল গঙ্গোপাধ্যায়ের যে বাসাটা আছে সেখানে যাব। তো চলুন আগে হচ্ছে কালকিনি যাওয়া যাক। মুহূর্তে আমি এখন আছি সেই কালকিনি জেলাতে, কালকিনি উপজেলা যেটা সেখানে। তো এখানে এসে এই মোড়টাতে নেমেছি। এই মোড়টার নাম হচ্ছে কালকিনি থানার মোড়, অটো স্ট্যান্ড যেটা সেইখানে। তো এখন হচ্ছে সুনীল গঙ্গোপাধ্যায়ের বাসা এখান থেকে আসলে কোথায়, যেটা তো এটা গুগলেও নেই। এখানে আসলে লোকালদের হেল্প নিয়ে যেতে হবে। তো তার আগে যেটা করবো সেটা হচ্ছে এখান থেকে লাঞ্চ করব। সো আসুন এখান থেকে আমি চেক করে দেখি আশেপাশে কোথায় আসলে লাঞ্চ করা যাচ্ছে। আমি চেক করে দেখে দেখবেন, আপনাদেরকে জানাচ্ছি। কি আছে এখন খাওয়ার পর প্রথম? মাছ বলার কত করে? বলার কত করে? বলে আমি বলতাম না, দোকানদার 80 টাকা করে নেয়, ঘরতে মেটালো আপনার আগে। ও আর এটা কি আছে? গরু আছে, ওটা গরু। গরু কত করে? গরু 180 টাকা, আর মুরগি 80 টাকা। আচ্ছা, কোনটা দিন মানে মুরগি দিন না মাছ দিন? আমরা তাহলে মুরগি দেন। আর এটা এটা কি বর্তা টর্তা কিছু নাকি? না না, আচ্ছা মুরগি দেন। প্লেট দিয়েছেন?
আমরা হচ্ছে একটু সামনে আসলাম, আসার পরবর্তীতে এখানে একটা খুবই নরমাল লোকাল হোটেল দেখতে পাচ্ছেন, এখানে এসে বসছি। আর এখানে হচ্ছে এখন দুপুরে লাঞ্চ করছি। লাঞ্চ হচ্ছে আপনার ব্রয়লার মুরগি, যেটা মুরগি আর হচ্ছে ভাত, নর্মাল খাবার খাবো। ব্রয়লার মুরগি দেখলেন 80 টাকা এখানে বলেছে, তোরা সেরকমই হবে। ভাত যেটা হবে তো 100 টাকার মধ্যে এটা হয়ে যাবে। সো খাবারটা আসুক, আসলে আপনাদেরকে দেখাচ্ছি যে হোটেলের কি অবস্থা অ্যান্ড খেয়েও টেস্ট করে জানাচ্ছি। তো গাইজ এই হচ্ছে গিয়ে ভাত আর লাল শাক ফার্স্ট দিয়েছে, এটা মেবি কমপ্লিমেন্টারি কিনা জানি না। এটা হচ্ছে মুরগির মাংস, তো টেস্ট করে দেখি কি অবস্থা। ভালোই ভাজিটা, চালটা একটু মোটা, বাট আপনি সব ঠিক আছে। ভালো টাকা এখানে কত দিচ্ছেন? গাইজ আমাদের হচ্ছে দুপুরের যে লাঞ্চ সেটা করা শেষ, অ্যান্ড লাঞ্চে এসছে 100 টাকা যেটা দেখলেন। তো এখন আমরা চলে যাব হচ্ছে সুনীল গঙ্গোপাধ্যায়ের যে বাসা, এখান থেকে দেখে একটা ভ্যান সিলেক্ট করি, ভ্যান হলে হয়তো ভালো হবে। ওই যে পাশে আছে, ঠিক আছে। ভাই যাবেন নাকি? ভাই যাবেন? সুনীল গঙ্গোপাধ্যায় বাসা এখন থেকে চিনেন? সুনীল গঙ্গোপাধ্যায় আছে না, ওনার বাসা কোন দিকে? বাড়ি কোন দিকে? এই উপজেলাতে। এখন কই সেটা তো আমি জানি না, আমিও তো চিনি না। আর চিনলে নাম নতুন শুনলাম, কিন্তু জানতাম আমরা এইখানেই আর কি বাসা। উনি ছিল আর কি, আর কি লেখক ছিল আর কি, ওনার যে বাসা সেই বাসায় আর কি। বাসা আমি চিনি না, তো কোনো বাসা ঠিকানা হইলে আমি নিয়ে যাইতে পারবো যে বা তাহলে আশেপাশে কাউকে। হ্যাঁ হ্যাঁ, সুনীল গঙ্গোপাধ্যায়ের বাসা আপনি চিনেন? আপনি বুঝতে দিন, এখানে মানুষজন আসলে সুনীল গঙ্গোপাধ্যায়ের যে বাসা। আচ্ছা আমরা একটু সামনে যাই, সামনে গিয়ে দেখি। এই মুহূর্তে আমি এখন আছি ভুরঘাটা, যে জায়গাটা নেমে দেন হচ্ছে আমরা কালকে নিয়ে গিয়েছিলাম। অ্যাকচুয়ালি ওই পর্যন্ত যাওয়ার প্রয়োজন ছিল না, এইখানেই হচ্ছে নাকি বাটা। আমি একজনের সাথে কথা বলছিলাম, সে বললো। তো আমরা আসলে ওইটুকু শুধু গিয়েছি। সেই হোক, আমাদের এখানে গিয়ে লাঞ্চ করা হয়েছে। তো এখন হচ্ছে আমাদের এখান থেকে একটু সামনে যেতে হবে, একটু মানে এখান থেকে আমি একজনের দোকানদারের সাথে কথা বলছিলাম, সে ভাই আসলে আমাকে একটু লোকেশন দিল যে এই মেইন রোড থেকে একটু সামনে হেঁটে গেলেই আসলে ওই বাসাটা খুঁজে পাওয়া যাবে, মানে তার যে বাসাটা। তো চলুন যেতে থাকি, আর যদি প্রয়োজন পড়ে অবশ্যই এখানে লোকাল তো আছে। এখানে মানুষজন এই জন্যই তখন ওইখানে আসলে যখন গিয়েছি মানুষজন চিনছিল না, মানে যখন কোনো ফ্যানকে জিজ্ঞেস করছিলাম তারা চিনতে পারছিল না, এই জন্যই। একটা দূরত্ব আছে মোটামুটি ভালোই। সো আশা করি এখানকার মানুষজন চিনতে পারবে। তো চলুন যেতে থাকি। এই মুহূর্তে এখন আমি আছি পাথরিয়া ঘাট নামে একটি জায়গায়, এখানে গাড়ি যাচ্ছে, জনশব্দ হচ্ছে। তো এর কারণ হচ্ছে আমরা ওই যে জায়গাটায় লাস্ট ছিলাম, এটার নামটা তো আমি ভুলে গেছি, ভুরঘাটা মেবি। তো ওইখানে আসলে যখনই কাউকে জিজ্ঞেস করছি তারা আসলে কেউই ওটার একজ্যাক্ট কেউ লোকেশন দিতে পারছে না, এবং যে লোকেশনটা দিয়েছে সেই লোকেশন ওয়াইজও আসলে গিয়ে আমি পাইনি। এখন আসলে এখানে কাউকে জিজ্ঞেস করতে হবে এখানে আসলে কোথায় পদ, আসলে বুঝলাম না। উনি কিন্তু আমাদের আসলে দুই বাংলারই মোটামুটি খুব পপুলার একজন মানুষ, কিন্তু তারপরেও তাদের আসলে তাকে খুব একটা মানুষ চিনছে না, বা তার বাসা সম্পর্কে তার কোনো ধারণা নেই মানুষের। তো দেখি এখানে আসলে যদি পাই তাহলে হচ্ছে তো ভালোই। সো এখানে কাউকে জিজ্ঞেস করি আসলে গিয়ে যে পাওয়া যায় কিনা। আর অলমোস্ট আমাদের আসলে ডে লাইটও শেষ হয়ে যাচ্ছে, এই সুনীল গঙ্গোপাধ্যায়ের বাসা খুঁজতে খুঁজতে আজকে ম্যাক্সিমাম টাইম চলে গেছে। তো দেখি সামনে গিয়ে পাওয়া যায় কিনা। সো গাইস আমরা হচ্ছে একটা মানে ভ্যানে উঠলাম, অ্যান্ড এই কাকা চিনেছে সুনীল গঙ্গোপাধ্যায়ের বাসাটা। তো এটা হচ্ছে 20 টাকা ভাড়া। তো আমরা চলে যাচ্ছি হচ্ছে সেই সুনীল গঙ্গোপাধ্যায়ের বাসায়। তো চলুন, আমার মনে হয় না খুব বেশি দূরত্ব, এখান থেকে মনে হয় কতটুকু দূরত্ব হবে কাকা সুনীল গঙ্গোপাধ্যায়ের বাসা?
তাহলে 1.5 কিলোমিটারের মতো, খুব বেশি দূরে। চলুন যেতে থাকি। আর এই হচ্ছে অবস্থা। আর আজকে আসলে ভালোই মোটামুটি ঠান্ডা পড়েছে, যার কারণে কুয়াশা আছে, ভালোই ঠান্ডা আছে এদিকে। তো চলুন যেতে থাকি। গাইজ এই মুহূর্তে আমি আছি সেই সুনীল গঙ্গোপাধ্যায়ের যে বাসা, মূল বাসাটা, সেটার এখানে আপনারা দেখতে পাচ্ছেন। এখানে লেখা আছে নীল সুনীল আকাশ এবং সাহিত্য চর্চা ও গবেষণা কেন্দ্র মাইজপাড়া। এখানে এই বিষয় লেখা আছে, যেটা হচ্ছে আপনার 20শে আগস্ট 1904 সালে এটা হচ্ছে হয়েছে। এখানে এর পাশাপাশি যে সুনীল সাহিত্য চর্চা গবেষণা কেন্দ্র বলা হয়েছে, ভিতরে সবই আটকানো এখন, কজ এখন এটা কিন্তু মানে মানুষজন নাকি নেই। বাট আমি যতটুকু শুনেছিলাম যে এখানে হচ্ছে সুনীল গঙ্গোপাধ্যায়ের যে ইউজ করা জিনিসগুলো সেগুলোকে নাকি সংরক্ষণ করা হচ্ছে। আর এইটাই একজ্যাক্ট কিনা আমি আসলে একটু কনফিউজ, কজ আমি ছবিতে যেমন দেখেছি এটার সাথে এই ভাষাটার আসলে যেই মানে স্ট্রাকচারটা সেটা একটু ডিফারেন্ট মনে হচ্ছে। এখন বলতে পারছি না, বাট এখানকার মানুষজন আসলে কিন্তু খুব একটা সুনীল গঙ্গোপাধ্যায়কে তেমন একটা চিনে না মানুষজন। তো এই একজন চাচাই চিনেছে। তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গিয়ে এই বাসা। বাসা কি একটাই না এখানে? আচ্ছা, সো এই হচ্ছে বিষয়। আর সুনীল গঙ্গোপাধ্যায় হচ্ছে আপনার 1934 সালের 7ই সেপ্টেম্বর সে আসলে জন্মগ্রহণ করেছিল। তো সে জন্মগ্রহণ করেছিল হচ্ছে রাজিউড নামে যে জায়গাটায় আমরা গিয়েছি, সেইখানে আমগ্রাম নামে একটা জায়গাতে, সেটা ছিল তার মামার বাসা। ওইখানে সে হচ্ছে জন্মগ্রহণ করেছিল এই সুনীল গঙ্গোপাধ্যায়। এবং হচ্ছে পরবর্তীতে সে যখন মানে ইয়াং বয়স হয়, মানে কৈশোর সময়, বাসার সাথে একটু মনোমালিন্যর কারণে সে বাসা থেকে বের হয়ে চলে যায় এবং সেখান থেকে সে কলকাতা চলে যায়। অ্যান্ড কলকাতা থেকে সে পড়াশোনা করে ওইখানে হয়ে যায়। এবং এই জন্য কিন্তু আমাদেরকে বলা হয় এই যে কবি, উনি কিন্তু হচ্ছে গিয়ে দুই বাংলারই আসলে কবি, সে দুই বাংলাই ছিল। তো দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে তার বাসাটা। এছাড়া সে কিন্তু লাস্ট একবার মাদারীপুরে এসেছিল, এটা হচ্ছে 2010 সালে। সে হচ্ছে তার স্ত্রীকে নিয়ে 17ই নভেম্বর কিন্তু এই মাদারীপুর এসেছিল। এখন যদি এই বাসা হয় তাহলে অবশ্যই এই বাসাতে এসছে। আর সে মারা গিয়েছে হচ্ছে কলকাতাতে, সে কিন্তু এখানে মারা যায়নি, সে কলকাতাতে মারা গিয়েছে। তো এই হচ্ছে বিষয়। বাট এই বাসাটা খুঁজতে খুঁজতে কিন্তু আমাদের মোটামুটি আজকের দিন মোটামুটি শেষ। আমাদের হচ্ছে সেনাপতি দিঘির নামে একটা জায়গায় যাওয়ার কথা ছিল, আমরা সেটাতে এখন না গিয়ে আমরা এখানেই হচ্ছে আমাদের লাস্ট ডেস্টিনেশন যেটা, সেটা শেষ করে দিচ্ছি। তো এটা বাসাটা দেখুন। মেবি এখন আপনারা যারা আছেন মাদারীপুরের তারা হয়তো আরও ভালো বলতে পারবেন যে এটাই আসলে অরিজিনাল বাসা কিনা। বাট আমি ছবি যেটা দেখেছি সেটার সাথে আসলে খুব একটা মিল পাচ্ছি না। সো আই এম লিটল বিট কনফিউজ আর কি, এটাই কিনা। তো যাই হোক, এটা যদি হয় তাহলে তো ভালোই, আমরা অবশ্যই এই বাসাটা দেখে গেলাম। তো গাইজ আমরা হচ্ছে এই পাশে এই বাসাটা, এটা হচ্ছে তাদের প্রতিবেশী। এই যেটা হচ্ছে বাসা, এই বাসায় একজন আছে। তো আমি যে ভেনে এসেছি সেই কাকা বলছে যে আপনি তাহলে আরও ডিটেল জানতে পারবেন হয়তো তাদের কাছ থেকে। তো তাদের সাথে একটু কথা বলেন। তো সে আসছে, সে ওই হয়তো হাত মুখ ধুচ্ছে, তা আসুক, তার সাথে একটু কথা বলে দেখি। আর আপনাদেরকেও আসলে দেখাচ্ছি যে তার সাথে কি কথা হচ্ছে। আমি তো যে ট্রাভেল ভিডিও বানাই, এটা তো সুনীল গঙ্গোপাধ্যায়ের বাসা ছিল না? এটাই কি তার মানে মানে বাবার বাসা ছিল এটা, যে এই বাসাটা? আচ্ছা। তো গাইজ আমরা হচ্ছে এখন আবার মুভ করছি। আমরা যে লোকটার সাথে কথা বলতে চেয়েছিলাম, বাট সে আসলে ক্যামেরার সামনে কথা বলতে চাইনি। যাই হোক, কোনো হয়তো পার্সোনাল ইস্যু। তো বাট সে যেটা বললো যে বাড়ি ছাড়া আসলে এখন বর্তমানে কিছুই নেই, আর এসেছিল মোটামুটি অনেক আগে। আমিও ওইটা ইন্টারনেটে দেখেছিলাম 10 সালে এসেছিল, যেটা আপনাদেরকে বললাম, ওরকম টাইম এসেছিল। তো এই হচ্ছে বিষয়। তো চলুন এখান থেকে আমরা হচ্ছে এখন যেই প্ল্যানটা আছে সেটা হচ্ছে কাকার ভাইনা। তো আমরা ওই পাথুরিয়া ঘাট পর্যন্ত চলে যাবো, যেখান থেকে আসলে উঠলাম। তো ওখান থেকে উঠে দেন হচ্ছে আমরা এখান থেকে দুইটা অপশনে যাওয়া যায়। এখানে হচ্ছে মোস্তফাপুর যে জায়গাটা আছে ওইখানে, পর হচ্ছে বুরঘাট। তো বুরঘাটাটা একদম ইজি, কারণ এখানে মাত্র 15 টাকার আপনার এখান থেকে অটো ভাড়া। আমরা বুরঘাটা থেকেই আমরা হচ্ছে ঢাকার দিকে ব্যাক করবো, কজ এখন আর আমরা অন্য দিকে যাচ্ছি না, কত অলমোস্ট মানে ডে লাইটও কমে এসছে। তো আমরা হচ্ছে ঢাকার দিকে এখন মুভ করবো। তো চলুন আগে পাথুরিয়া ঘাট যাওয়া যায়, এরপর হচ্ছে বুরঘাটা থেকে হচ্ছে টিকিট করে দেন হচ্ছে ঢাকার দিকে। তো গাইজ এই মুহূর্তে আমরা এখন আছি কিন্তু পাথুরিয়া ঘাট যে জায়গাটায়, ওইখানে। তো পাথুরিয়া ঘাট বলছি, পাথুরিয়া পারে। তো এখান থেকে আমরা যাওয়ার কথা ছিল যে বুরঘাটা যে জায়গাটায়, বাট আমরা আসলে ব্যাক সাইডে যেতে যাচ্ছি না, যেহেতু আমরা ঢাকায় মুভ করবো। তো আমরা সামনের দিকে যাবো,
তো সামনের দিকের জন্য হচ্ছে মোস্তফাপুর যে জায়গাটা ওইখানে চলে যাচ্ছে, অ্যান্ড ওইখান থেকে যে কোনো একটা বাস ধরে আমরা আসলে ঢাকার দিকে চলে যাবো, যেটা বেটার মনে হবে। তো এখান থেকে হচ্ছে আপনার মোস্তফাপুর হচ্ছে 25 টাকা আপনার এই অটো ভাড়া। সো অটোতে বসেছি, তো অটো ভরলেই ছাড়বে, কারণ অটো খালি এখন একজনই আমি যাচ্ছি। তো চলুন যেতে থাকি, মোস্তফাপুর গিয়ে দেন হচ্ছে কোন বাসে যাচ্ছি, কত টাকা লাগছে, কিভাবে যাচ্ছি সবই জানাচ্ছি। তো গাইজ এই মুহূর্তে আমি এখন আছি আপনার মোস্তফাপুর। এখানে আসার পরবর্তীতে একটা গাড়ি দেখতে পেলাম, এটা হচ্ছে সায়দাবাদ যাবে, এই মুহূর্তে এখনই ছাড়বে। আরগুলো যেটা ছিল সাকুরা, আর ওগুলো 6টার সময় ছাড়বে। তো আমরা এত লেট করতে চাচ্ছি না, এখনই চলে যাব। তো এই যে এটা হচ্ছে টিকিট, এটা 350 টাকা ছিল, 300 টাকা বলে এটা রাখা গিয়েছে। তো আমরা চলে যাচ্ছি হচ্ছে ঢাকার দিকে। আর ওইখানে আসার সময় যেটা বললাম 25 টাকা লেগেছে ওইখান থেকে অটোতে। তো এই হচ্ছে বিষয়। তো মাদার এপিসোডের এই সেকেন্ড এপিসোডটা আমরা এখানে শেষ করে দিচ্ছি। আর এখানে শেষে আপনাদেরকে বলবো, যারা এই ভিডিওটা দেখেছেন এই পর্যন্ত তাদেরকে অবশ্যই থ্যাংক ইউ। আর আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলুন। আপনি ভালো লাগলে ভিডিওটাতে লাইক দিতে পারেন, অ্যান্ড কমেন্ট করে জানিয়ে দিন আপনার কেমন লেগেছে ভিডিওটা। তো আপনাদের সাথে আমার দেখা হবে হচ্ছে আমার 35 নাম্বার যে জেলা হবে নেক্সটে, হয়তো সেখানে। আর আপনি আমার রেগুলার যে আপডেট সেটা জানতে আপনি চাইলে আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে পারেন, ইনস্টাগ্রামের লিঙ্কটা এখানে দেখতে পাচ্ছেন। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।